ঘরোয়া উপকরণে এত সহজেই যদি মেয়োনিজ বানানো যায় তাহলে রেস্টুরেন্টে যাওয়ার কী প্রয়োজন। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুবই ভালো আছেন। কাছে বা দূরে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আমার নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। বাই দ্য ওয়ে, আজকের রেসিপি মেয়োনিজ। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যাই। এখানে আমি একটা মেসিং জার নিয়েছি, একটা ডিম কুসুম সহ দিয়ে দিলাম, 1 চামচ লেবুর রস, 1 চিমটি পরিমাণ লবণ, সাদা গোলমরিচ গুঁড়ো দিয়েছি 1/2 চামচ, আর সাথে নিয়েছি 1 কাপ পরিমাণ রান্নার সাদা তেল। তো সবগুলো উপকরণ আমি ভালো করে ব্লেন্ড করে নেব। এই ব্লেন্ডের করার কাজটা একটু সময় নিয়ে করতে হবে আপনাকে, বারবার তেল দিতে হবে আর ব্লেন্ড করে নিতে হবে, তাহলে দেখবেন আপনার মিশ্রণটা একদম ঘন হয়ে চলে আসছে। আমি এ পর্যায়ে কিন্তু আবার তেল দিয়ে দিলাম, তেল দিয়ে আবারও ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করার সময় ব্লেন্ডার কিন্তু একদম অন করে রাখতে যাবেন না, তাহলে কিন্তু ব্লেন্ডারের সমস্যা হয়ে যায়। আপনারা অফ করবেন, কিছুক্ষণ পর আবার অন করবেন, এরকমভাবে আপনার ব্লেন্ডার ইউজ করলে ব্লেন্ডার দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে। তো আমি কিন্তু 2বার তেল দিয়েছি, এই পর্যায়ে আমি আবারও তেল দিয়ে দেবো, তেল দিয়ে আবারও ব্লেন্ড করে নেব। মোট কথা হলো আপনাকে তেলটা বারবার দিতে হবে আর ব্লেন্ড করে নিতে হবে। কাজটা একটু সময় হাতে নিয়ে করতে হবে, খুব একটা বেশি যে সময় লাগে তাও কিন্তু নয়। একবারের জন্য বাসায় বানাবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যেটা বানানো কতটা সহজ। আর যে উপকরণগুলো এখানে আমি ব্যবহার করেছি, এই উপকরণগুলো কিন্তু সবার ঘরেই থাকে। এই পর্যায়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচ চিনি। তো আপনারা চিনিটা আপনাদের ইচ্ছে মতো দেবেন, যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে তো বাড়িয়ে দেবেন, আর যদি কম খেতে চান তাহলে একটু কমিয়েই দেবেন। তো মেয়োনিজটা যে কোনো খাবারের সাথে খেলে খাবারের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আমার কিন্তু ভীষণ ভালো লাগে মেয়োনিজ, আমার প্রিয় খাবারের তালিকায় মেয়োনিজটাও আছে। এত ভালো লাগে, আর বানানো এত সহজ কি বলবো, যখন ইচ্ছে বানিয়ে নেওয়া যায়। তো চিনিটা দেওয়ার পরেও কিন্তু আপনারা আরও কিছুক্ষণ সময় ব্লেন্ড করে নেবেন, তা নাহলে চিনিটা কিন্তু আস্তে আস্তে থেকে যাবে, আর আস্তে আস্তে থেকে গেলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। এখানে কিন্তু আমার মেয়োনিজটা হয়ে গেছে, আমি একটু ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই মেয়োনিজটা কিন্তু নর্মাল ফ্রিজে আপনারা 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না, স্বাদের কোনো হেরফের হবে না। ব্রেকফাস্টে রুটির সাথে মেয়োনিজ কিন্তু ভীষণ ভালো লাগে, নান গ্রিলের সাথে খেতে তো কি বলবো, অসাধারণ। এর ঘনত্বটা কিন্তু দেখতে পাচ্ছেন, অনেক কিন্তু ঘনত্ব চলে আসছে। এটা আমি যখন নর্মাল ফ্রিজে রাখবো তখন কিন্তু আরও অনেক ঘন হয়ে আসবে। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।